হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো পিয়ালিস ফ্যামিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো মায়ের এখানে চলে এসেছি, আর এর আগের ব্লগটা তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও কেন মার এখানে এসেছি। কারণ দাদার বিয়ের প্রচুর কেনাকাটা, সমস্ত কিছু, অনেক কাজ আছে, অনেক কাজগুলো ভাবলেই আনন্দ মনে। আর যেহেতু বিয়ে আর বেশি দিন দেরি নেই, তো কত তারিখে বিয়ে সেটা দেখতে কিন্তু আগের ব্লগটা অবশ্যই তোমাদের দেখতে হবে, বলে দিয়েছি তার আগে। আর দাদার আশীর্বাদের সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, সেগুলো না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে নিও, ঠিক আছে? তো এখন আমরা 6টার দিকে, ভোর 6টায়, মানে সকাল 6টায় এসে পৌঁছেছি। এখন 7টা মতন বাজে, আর এখন একটু রেস্ট নিচ্ছি। তো স্নান দান করে নেব। আর নাতির ডিমান্ডে কিন্তু দিদন বানাতে চলে গেছে লুচি, ছোলার ডাল, যেহেতু আর্যর ভীষণ পছন্দ লুচি, তো মা চলে গেছে এগুলো বানাতে। তো দেখি মা বানাচ্ছে, অলরেডি শুরু করে দিয়েছে। বললাম কি করতে হবে, তুই বস, মারা তো জানোই যেরকম হয় আর কি। তো যাই হোক, এখন একটু বসেছিলাম, ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, আর আজকে সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলে এসে দেখি মার অলরেডি অনেক কিছু করা হয়ে গেছে। এদিক দিয়ে মা লুচি ভাজাও শুরু করে দিয়েছে। তো লুচি ভাজছিল, আমি তখন একটু ভিডিও করে নিয়েছি। আর তার সাথে কিন্তু ছোলার ডাল করা হয়ে গেছে, আম দিয়ে কিন্তু ছোলার ডাল দিয়ে আর লুচি দিয়ে আজকে আমরা সকালে খাবো। এটা আর্যকে দিয়ে দিয়েছি, আর আর্য এখন মামার সাথে বসেছে খেতে। তো দাদাকে ওদিক দিয়ে দিয়েছি, দাদা খেয়ে চলে যাবে দোকানে। তো ওরা মানে দাদা খেয়ে চলে গেলে, আর্যর খাওয়া হয়ে গেলে তারপর আমি বিছানাটাকে পরিষ্কার করব। মানে আসার পর, ময়নাগুড়ি থেকে আসার পরে এই বিছানাতে মামা ভাগনা দুজন মিলে খুব চলছিল আর কি, যে সব কিছু। তো এই জন্য বিছানাটা গোছানো হয়নি। ওদিক দিয়ে আমার বরমশাইকেও দিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি। আর তারপর দাদা গেছিলো বাজারে, সেখান থেকে নিয়ে এসেছে খাসির মাংস। তো আজকে রান্না হবে খাসির মাংস, ডাল, তার সাথে ভাজা, আর একটা যে কোনো তরকারি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপর গিয়ে এখন লাগছে ঝিমুনি, বসে আছি। তো যাবো, দাদা মাংস নিয়ে এসছে, আর এখন একটু মাকে পেঁয়াজ রসুন ছুলে দিই। তারপর মা গিয়ে মাংসটা রান্না করবে, ডাল করবে, কিছু সবজি করবে, ভাজা করবে, এগুলো হবে আজকে রান্না। তবে খাসির মাংস এনেছে, মাংস রান্নাটা তো তোমাদের সাথে একটু শেয়ার করতেই হবে। আর আমার মা ভীষণ ভালো মাংস রান্না করে। তো এরপর আমি স্নানে যাব, স্নান দান করে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। আর তারপর বিকেলবেলা বেরোবো একটু মার্কেটিংয়ে। কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আসলে অনেকটা সকালে বলতে 2:45-র সময় ঘুম থেকে উঠেছি। তো বুঝতেই পারছো শরীরটা একদম ঝিমুনি লাগছিল। তো যাই হোক, ঝিমুনি ছেড়ে তারপর মার এখানে চলে এসেছি। আর আদা রসুন পেঁয়াজ মোটামুটি সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়েছি মাকে। মা এদিক দিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে। তো তেলে একটু জিরে ফোড়ন দিয়েছে, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, এদিক দিয়ে পেঁয়াজ দিয়েছে, খুব ভালো করে ভাজা করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে। তারপর লঙ্কা বেটে রেখেছিল, লাল লঙ্কা, তো সেগুলো দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিয়েছে পরিমাণ মতো। তো মা ভীষণ সিম্পলভাবে করে মাংসটা, কিন্তু এত টেস্ট হয় খেতে, কি আর বলবো। আর তারপর এখানে দেখতে পাচ্ছ টমেটো আর গোটা রসুন দিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো করে মাংসটা কষিয়ে, মানে মশলাটা কষিয়ে তারপর কিন্তু মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত এটাকে অ্যাজ ইউজুয়ালি যেরকম করে নাড়তে হয় সেরকম করে নেড়েছে। আর তারপর কিন্তু গরম জল দিয়েছে, গরম জল দিয়ে মানে ফুটিয়ে একটু নামিয়ে রেখেছে। তো তারপর নামানোর পর কিন্তু প্রেশার কুকারে দিয়ে অবশ্যই 2 থেকে 3টে সিটি দিয়েছে। আর এদিক দিয়ে না আলুটা আর যে খাসির মাংসের চর্বিটা সেটা কিন্তু আলাদা করে রেখেছিল। তো এদিক দিয়ে স্যালাড কেটে নেওয়া হয়েছে, আর তার সাথে ডাল, ভাজা, তরকারি, মাংস, এই ছিল আজকে দুপুরের মেনু। তো এই যে দেখতে পাচ্ছ মাংসটা ভীষণ ভালো ছিল। তো যাই হোক, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আমাদের সমস্ত কাজকর্ম মোটামুটি করে হয়ে গেছে। আর এদিক দিয়ে এখন আমরা দুপুরের খাওয়ার মানে সেরে নেব। এই যে দেখো, মা সমস্ত কিছু বাড়ছে, আর ওদিক দিয়ে দাদা আর আমার বরমশাই অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। আর্যকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম। তো এরপর খাওয়া দাওয়া করে মাকে বলেছি একটু রেস্ট নাও, তারপর আমরা বিকালে বেরোবো একটু মার্কেটিংয়ে, ঠিক আছে? তো আজকেই এসেছি, কিন্তু এখন এখানকার ওয়েদার একদমই খারাপ। তো সেই জন্য খাওয়া দাওয়া করে আর একটু দেরি করব না, আমরা বেরিয়ে পড়ব। কারণ কোন দিন আবার বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারবো না, সেটারও একটা ব্যাপার আছে। তো আর্যকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু আর্যর সাথে শুয়েছিলাম। তারপর বিকালে উঠে কিন্তু আর্যও রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি, আর আমার বরমশাইও রেডি হয়ে গেছে। তার সাথে মা আর আমার কাকি, আমরা এই 5 জন মিলে আজকে বাজার যাচ্ছি, ঠিক আছে? তো এই যে চলো, বাজারে অলরেডি বেরিয়ে গেছি। আর এখন মোটামুটি 5:30 পৌনে 6টা মতন বাজে। তো আমরা টোটোতে করে রওনা দিয়ে দিয়েছি। আর মনে ভীষণ একটা আনন্দ, যতই হোক দাদার বিয়ের বাজার করতে যাচ্ছি বলে কথা। শপিং, মার্কেটিং যাই বলো না কেন।
তো সবার প্রথমে আমরা চলে এসেছি আলিপুরদুয়ারের একটা বিখ্যাত দোকান বলতে পারো, রঞ্জনা বন্দনাতে। তো সবার প্রথমে ভাবলাম যে এখানেই ঢুকি, কিছু শাড়ি দেখি, আর তারপর অন্য জায়গায় যাওয়া যাবে। তো এখানে এসে বেনারসি বের করতে বলেছিলাম, তো আমরা বেনারসি শাড়ি নিয়েছি। তো তারপর অনেক বেনারসি দেখাচ্ছিল, কিন্তু মন মতন না একটাও হচ্ছিল না, ঠিক ভালো লাগছিল না, পছন্দ হচ্ছিল না ডিজাইনগুলো, কালারগুলো। তো অন্য অন্য কালারও দেখাতে বলেছিলাম, দেখিয়েছিল। তো যাই হোক, এই শাড়িগুলো সরিয়ে রেখেছি। আর তারপর নেক্সটে বউয়ের জন্য তো আরও এক দুটো শাড়ি কিনতে হবে, তো সেই জন্য আমাদের বৌমনির জন্য শাড়ি রেখে নিয়েছিলাম এবং শাড়ি নিয়েও নিয়েছি। আর তারপর বৌমনির মার জন্য শাড়ি নিয়েছি একটা, বৌমনির যে বৌদি আছে তার জন্য একটা শাড়ি নিয়েছি। তো কী কী শাড়ি নিয়েছি অবশ্যই তোমাদের সাথে পরের ভিডিওতে কিন্তু শেয়ার করব, ঠিক আছে? এই ভিডিওতে আর শেয়ার করছি না, কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে মোট আমাদের দুটো শাড়ি নেওয়া হয়েছে। আর তারপর আমরা চলে গেছি আলিপুরদুয়ারের একটা বলতে পারো শাড়ির বিখ্যাত পীঠস্থান, সেটা হলো কমল ভাণ্ডার। বিভিন্ন রকমের শাড়ির ভ্যারাইটি কালেকশন বলতে পারো এখানে পাওয়া যায়। তো তারপর কমল ভাণ্ডারেই চলে এসেছি। আগের থেকেই ভেবেছিলাম যে এখান থেকেই মানে আর কি কিনবো বিয়ের শাড়ি বা আমার শাড়ি যেটাই হোক, কিন্তু ভাবলাম যে ওই দোকানটা আমাদের মানে রঞ্জনা বন্দনা আমাদের খুব একটা পরিচিত দোকান ছিল, তো সেই জন্য সেখানেই আর কি ঢুকেছিলাম, একটু দেখে টেকে এখান থেকে কয়েকটা শাড়ি কিনে তারপরে এই দোকানে এসেছিলাম। আর এখানে আসার পর প্রচুর আমাদের শাড়ির কালেকশন দেখিয়েছে। তো তার মধ্যে যেটা পছন্দ হওয়ার আমাদের কিন্তু ফট করেই পছন্দ হয়ে গেছিলো শাড়িটা। আর এদিক দিয়ে আর্যকে জিজ্ঞাসা করছিলাম ওর কোন শাড়িটা পছন্দ, তো ও আবার দেখাচ্ছিল ওর কী কী শাড়ি পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, বর্ষা। তো যাই হোক, আমাদের যেটা পছন্দ সেটা হয়ে গেছে। আর সব শাড়ি না নর্মালি এই যে এরকম মিডিলে একটা একটা করে ছোট ছোট ফোঁটা আর পার দেওয়া ছিল, তার মধ্যে থেকে যেটা আমাদের একটু ইউনিক লেগেছিল, তো সেই শাড়িটাই কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আশা করি তোমরা হয়তো বুঝতে পারবে যে আমরা কোন শাড়িটা নিয়েছি। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমরা বলেছিলাম তুত কালারের শাড়ি, আমরা নির্দিষ্ট একটা কালার লাস্টে বলেই দিয়েছিলাম, তো সেই কালার অনুযায়ী কিন্তু ওরা বের করেছে। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার জন্য দেখছিলাম। তো কেউ কি তোমরা বলতে পারবে যে এগুলো কি শাড়ি দেখছিলাম? যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আমি বারবার বলছি, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমিও দেখি যে আমার চ্যানেলে এরকম কতজন আছে যারা এই শাড়ি চেনে বা দেখে চিনতে পারবে যে আমি এগুলো কি শাড়ি দেখছিলাম। তো যাই হোক, এখান থেকে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর মেয়ের বৌদির জন্য আরও একটা শাড়ি নেওয়া হয়েছে। এখান থেকে মোট 3টে শাড়ি আমরা নিয়েছি। নিয়ে তারপর আমরা রওনা দিয়েছি অন্য গন্তব্যস্থলে, ঠিক আছে? তো তার মানে এখন অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 9:30 পৌনে 10টা মতন কিন্তু বেজে যাচ্ছিল। তো এখান থেকে বের হয়ে আমরা আরও একটা দোকানে গেছি, গিয়ে ওখান থেকেও আমরা কিছু কিছু কেনাকাটা করেছি। ওখান থেকে মার জন্য শাড়ি কেনা হয়েছে, আমার কাকির জন্য শাড়ি কেনা হয়েছে। এরকম টুকিটাকি জিনিসগুলো কিনে তারপর কিন্তু আমরা চলে গেছিলাম। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, টিফিন খাওয়ার মতন সেরকম সময় ছিল না, তো তখন কিন্তু আমরা চলে গেছিলাম দোকানে আইসক্রিম খেতে। তো এরপর আমরা আইসক্রিম নিয়েছি, আইসক্রিম খেয়েছি, আর তারপর কিন্তু বাড়ি ফেরার পালা। তো এই আইসক্রিম খেয়ে বাড়ি ফেরার পথে অ্যাকচুয়ালি আমাদের না একটা রিচুয়ালস আছে, তো কি সেটা অবশ্যই তোমাদেরকে পরে বলবো। তো সেই জিনিসটা ফট করে মাথা থেকে বেরিয়ে গেছিলো, এত মানে কেনাকাটার চক্করে আর কি। তো তারপর হঠাৎ করে যখন বাড়ির সামনে চলে গেছি আমরা আমার কেনাকাটা করে নিয়ে, তারপর গিয়ে মনে পড়েছে। আর হঠাৎ করে মানে সেই দিন এত বৃষ্টি, 10টার দিকে মানে রাত 10টার দিকে এত বৃষ্টি ভাবা যায় না। এত বৃষ্টির মধ্যে আমি আর আমার বর চলে এসেছি, এসে কিন্তু সেই জিনিসটা কিনে নিয়ে গেছি বাড়িতে। কিনে নিয়ে গিয়ে তারপর কিন্তু বাড়িতে সবাই মানে ঘরে ঢুকেছে, ঠিক আছে? তো আমাদের জন্য সবাই বাইরেই ওয়েট করছিল। তো যাই হোক, কী সেই নিয়ম সেটা অবশ্যই বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বৃষ্টিতে ভিজে ভিজে আর আমি আর আমার বড়মশাই সেই জিনিসটা নিয়ে কিন্তু বাড়িতে হাজির হই। চলো, আর তারপর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, ওকে? তো সমস্ত কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়েছে আর কি, আর আরও বাকি আছে কিছু কিছু। তো তোমাদের তো বললামই, আমাদের মধ্যে আবার কুলো কিনতে হয়, কুলো, হলুদ, এগুলো আগে জোগাড় দিয়ে ঘরে ঢোকাতে হবে, তারপর গিয়ে সমস্ত মার্কেটিংগুলো মানে কেনাকাটাগুলো ঢোকাতে হয় ঘরে। তো এটাই ভুলে গেছিলাম। তারপরে এত বৃষ্টির মধ্যে আমি আর আমার বর গিয়ে যাই হোক ওই কাজটা করে নিয়েছি। আর এসে একদম ভিজে ঠিজে চুল দেখে বুঝতেই পারছো, ড্রেস ট্রেস ছেড়ে বসেছি। তো আজকে তোমাদেরকে শুধু কুলোটা দেখাবো, এত সুন্দর হয়েছে কুলোটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো কুলোটা দেখাই তোমাদের। আর
অ্যাকচুয়ালি আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো আমাদের সবার প্রথমে ঘরে কুলো আর হলুদ ঢুকাতে হয়, ঠিক আছে, আর তারপর যে সমস্ত জিনিস কেনাকাটা করা হয় সেগুলো তারপর ঢুকাতে হয়। তো এই জিনিসটাই ভুলে গেছিলাম ফট করে। তো সমস্ত এত কিছু কেনাকাটার মাঝখানে না মানে মনেই ছিল না। তো যাই হোক, আমি আর আমার বড় মশাই গিয়ে কুলোটা নিয়ে এসেছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কার কার কুলোটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই কী কী কেনাকাটা করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আস্তে আস্তে ব্লগগুলো সমস্তই আসবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।